ইসলামকে সুসংহত করেছে, সুপ্রতিষ্ঠিত করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমান আনার পরে সর্বপ্রথম দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা। এর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিষয়ের উপরে গভীর মনোযোগ দেওয়ার কথা বলেছেন সেটা হচ্ছে যাকাত। যাকাত এমন একটা বিষয় যা মানুষের সম্পদকে পরিশুদ্ধ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। রমাদান মুবারকের সাথে যাকাতের সরাসরি কোনো সম্পর্ক নাই। নিসাব পরিমাণ সম্পদের মালিক বান্দা যখন হয়ে যাবে, নিসাব পরিমাণ সম্পদের মালিক যখন বান্দা আল্লাহ করে দেবে বান্দাকে, এক বছরান্তে ওই সম্পদের যাকাত দেওয়া বান্দার জন্য ফরজ। ধরে বলুন সুবহানাল্লাহ। শুধু রোজা ফরজ নয়, নামাজ ফরজ নয়, হজ ফরজ নয়, যাকাতও ফরজ। কিন্তু আমরা অনেক সময় যাকাতকে জরিমানা মনে করি আমার সম্পদের টাকা কিভাবে আল্লাহর রাস্তায় ব্যয় করে দেব। অথচ আল্লাহ বলেন, এই সম্পদের মালিকও আমি, তোমারও মালিক আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্রয় করে নিয়েছি, কিনে নিয়েছি ঈমানদারদের কাছ থেকে তাদের ধন সম্পদ এবং তাদের জানকে জান্নাতের বিনিময়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি জান্নাতে যেতে চায়, শুধু রোজা রাখলেই জান্নাতে যাওয়া যাবে না। রোজার সাথে সাথে ঈমানের সাথে সাথে আমলের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? সেই আমলের ক্ষেত্রে এই যাকাতের কথা ইসলামী শরীয়তের বিধানে এত গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ পাক সালাতের কথা বলেছেন, আকিমুস সালাহ, সাথে সাথে যাকাতের কথা বলেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। যাকাত ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থা যদি মুসলিম উম্মার মাঝে কায়েম হয়, মুসলমান সমাজের মাঝে গরিব খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। এখন আমাদের সমাজে উঁচু নিচু অনেক ব্যবধান, রাত দিন ব্যবধান। যার কাছে সম্পদ আছে তার কাছে আছে, এত সম্পদ আছে যে সম্পদের হিসাব তার কাছে নাই। আছে না নাই? কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কিন্তু যাকাত দেওয়ার ক্ষেত্রে সে নিজেকে মনে করছে আমি আমার চাইতে গরিব, অসহায়। আফসোসের বিষয়, দুঃখের বিষয়। কেন আমরা যাকাতকে জরিমানা মনে করবেন? নিসাব পরিমাণ সম্পদ কতটুকু ধরা যায়? মুফতি সাহেব আসেন, হুজুর আসেন, এতটুকু বলতে পারি যে যার কাছে একদম শর্টকাট কথা, যার কাছে ৯৫,০০০ টাকা বছরান্তে জমা আছে। কত হাজার টাকা জমা করে বলেন? কত হাজার টাকা? কম বেশ ৯৫,০০০ টাকা যার কাছে এক বছর জমা থাকবে, তার উপরে যাকাত ফরজ হয়ে গেছে। আল্লাহু আকবার। বলবেন হুজুর আমার কাছে তো ৭.৫ ভরি স্বর্ণ হয় নাই, ৫২.৫ তোলা রূপার মালিক